সম্ভব? এটা কি করে সম্ভব? না না, এটা কি করে হয়? ভূমিকে আমি নিজে হাতে শেষ করলাম, ও কি করে ফিরে এলো? কি করে? হ্যাঁ রানীমা, আমরা তো নিজের চোখের সামনে দেখলাম যে ভূমি একদম বরফে পরিণত হয়ে গেছে। তারপরেও অগ্নি, হয়নি, ছেড়ে দে। ওরা আমাদের কথা বিশ্বাস করতে চাইছে না। কিন্তু ভূমি, আমাদের কথা ওরা না মানলে তো। না, হয়নি, আর কোনো উপায় নেই। ওরা হয়তো নিজের চোখেই দেখেছে, তাই জন্য আমাদের উপর ভরসা করতে পারছে না। রাজকন্যা, তাহলে এখন আমরা কি করব? তোমাদের কাছে অনুরোধ করছি, একটিবার রাজবদ্দী মশাইয়ের সাথে দেখা করার আমাদের ব্যবস্থা করে দাও। তাহলেই আমরা প্রমাণ করে দেব যে আমরাই আসল অগ্নি আর ভূমি। তোমরা প্রমাণ করে দেবে? বললো যে এটা কি করলি তুই? তুমি কি প্রমাণ করতো সেটা দেখার আগে এটা কি করলি তুই? এত রাগ তোর, তোর এই হঠকারী বুদ্ধির জন্য আমাদের। চুপ করো, একদম চুপ করে থাকো তুমি। আমার বুদ্ধি? তোমার বুদ্ধির তো খুব বহর দেখলাম। কি ভাবো তুমি, ভূমি এতটাই কাঁচা কাজ করবে? নিজেই প্রহরীদের সামনে নিজের পরিচয় দিয়ে দেবে? এই ময়নি, সাবধান। তুই যখন তখন আমাকে অপমান করিস। আমার বুদ্ধির বহর তুই জানিস? তুই কার সঙ্গে কথা বলছিস? জানি জানি, সব জানি আমি। তোমার কত ক্ষমতা সেটা আমার বোঝা হয়ে গেছে। মরণ দশা, তোরও তো ক্ষমতা দেখলাম। খুব তো ভূমিকে মেরেছি বলে লম্ফজম্প করছিলি। ওই দেখ কেমন সশরীরে এসে হাজির হয়েছে। কাজের কাজ কিছু করতে পারে না, মুখে খালি বড় বড় কথা। সাবধান পিশাচিনী, মুখ সামলে কথা বলো। চাইলে কিন্তু তোমাকে। কি কি করবি তুই? তোর মতো পিশাচ রানীকে আমি দু হাতে পিষে মেরে ফেলতে পারি। পিশাচিনী, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপর দাঁড়িয়ে এইসব কথা বলছো? তোমাকে আমি আর ছাড়বো না। তোমাকে আমি। রানীমা, গুরুমা, এই দুজনে আপনারা কি শুরু করলেন? থামুন, থামুন দয়া করে, আপনারা থামুন দয়া করে। আপনি আপনি দয়া করে আমাদের কথা বিশ্বাস করুন। আমরা সত্যি কথা বলছি। আমাদের একবার সুযোগ দিন, আমরা প্রমাণ করে দেব যে আমরাই আসল অগ্নি আর ভূমি। আপনি দয়া করে রাজবৈদ্য মশাইকে একবার ডেকে নিয়ে আসুন, দয়া করে, নাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। দেখুন, আমাদের কথা দয়া করে ফেলবেন না, একটু ভরসা করুন, আমরা মিথ্যে কথা বলছি না। আপনারা একটিবার রাজবদ্দী মশাইকে ডেকে দিন, আমরা তার সামনে প্রমাণ করে দেব। ছেলে মেয়েগুলো যখন এত করে বলছে, আর ওদের হাতে প্রমাণও আছে বলছে, তাহলে রাজবদ্দী মশাইকে এখানে একবার ডাকা দরকার। এই, তুমি এক কাজ করো তো, রাজবদ্দী মশাইকে এখানে আসবার জন্য একবার খবর দাও তো। এই ভূমি, কি প্রমাণের কথা বলছিস তুই? হ্যাঁ রাজকন্যা, আপনার কাছে যে প্রমাণ আছে তা তো আগে জানতাম না, কিন্তু আপনি ওদের বোঝাবেন কি করে? দেখ ভূমি, ওই হীরের ফুল মহিলা নিয়ে চলে এসেছে, সেটা এখন আর আমাদের কাছে নেই। আর ওরা ওরা ওটা দিয়ে উর্মিমালাকে সুস্থ করে তুলেছে। আমাদের কথা এখন কে বিশ্বাস করবে? আছে, আমাদের কাছে একটাই প্রমাণ আছে, আর সেটা হলো রূপনগরের রাজমালা। রূপনগরের রাজমালা দেখাতে পারলে ওরা নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমরাই আসল অগ্নি আর ভূমি। হ্যাঁ রাজকন্যা, রূপনগরের রাজমালাতে শুধু আপনার কাছে থাকবে, অন্য কারোর কাছে নয়। তাই ওদের বিশ্বাস করতেই হবে। যাক, তাহলে একটা উপায় পাওয়া গেল। আশা করা যায় রাজবদ্দী মশাই এলে আমাদের সমস্যার সমাধান হবেই। বৈদ্যমশাই, রাজকুমারী উর্মিমালা এমন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, তার জন্য তো আমাদের একটা আনন্দ উৎসব করা উচিত। এমা, না না, এসবের আবার কি দরকার? না না রাজকন্যা, এমন কথা বললে হয়? এতদিন পর তুমি সুস্থ হয়ে উঠলে, আমরা এতদিন
কি কষ্টের মধ্যে ছিলাম। না না বুদ্ধ মশাই, আপনি আনন্দ উৎসবের আয়োজন করুন। অগ্নিমা, আমারও কিন্তু এই একই মত। একটা আনন্দ উৎসবের আয়োজন করা আমাদের অবশ্যই উচিত। না না মা, তুমি কিন্তু এতে বাধা দিও না। বেশ, বাধা দেব না, কিন্তু এই আনন্দ উৎসব অগ্নি আর ভূমি ছাড়া তো অসম্পূর্ণ। হ্যাঁ, সে তো অবশ্যই। আমি তো ভাবছিলাম আচার্যদেব, ভূমি আর অগ্নিকে আমাদের বিশেষ সম্মানে ভূষিত করা উচিত। বেশ, তো সেভাবেই অনুষ্ঠানের শুরু করা হোক। বৈদ্যমশাই, আপনার সাথে একটু জরুরি কথা আছে, দয়া করে একটু এই দিকটায় আসবেন। কি হয়েছে বলো? আসলে ওই প্রবাল দ্বীপের প্রবেশ পথে অদ্ভুত 3 জন বিদেশি এসছে, আর তারা অবিকল ওই ভূমি আর অগ্নির মতোই দেখতে। আর তারা নিজেরাও দাবি করছে তারাই নাকি আসল ভূমি আর অগ্নি। আর ওই আগে যারা এখানে ঢুকে পড়েছেন, ওই অগ্নি, ভূমি আর আচার্যদেব, তারা নাকি ছদ্মবেশী। সে কি? এমনটা কি করে হয়? আমরা ওই নতুন বিদেশিদের ওই বাইরে প্রবেশদ্বারের কাছেই আটক করেছি। না না, তা কি করে হবে? ওদের সঙ্গে তো হীরের ফুল ছিল, আর তাছাড়া হীরের ফুল সঙ্গে নিয়ে আচার্যদেব স্বয়ং এসেছিলেন। আর অগ্নি, অগ্নি, কে অগ্নি? তাহলে কি সত্যি আচার্যদেব, ভূমি, অগ্নিরা নকল? আপনি দয়া করে একবার চলুন না। কিছুতেই ব্যাপারটা সামাল দিতে পারছি না, কি করব না করব কিছুতেই বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা অত্যন্ত গুরুতর, উর্মিমাকে জানানো দরকার। না না, এক্ষুনি উর্মিমালাকে এটা জানানো বোধহয় ঠিক হবে না। এত বড় অসুখ থেকে ও সবে সেরে উঠেছে, এক্ষুনি এসব চিন্তা ওর মাথায় না দেওয়াই ভালো। আমি বরং আগে একবার দেখে আসি। কই, চলো তো দেখি। সাবধান মোহিনী, তোর এত বড় সাহস যে তুই আমাকে এইভাবে আক্রমণ করিস! তুই জানিস আমি চাইলে তোর সর্বনাশ করে দিতে পারি। জানি জানি, তোমার ক্ষমতা আমার দেখা আছে। জবে থেকে এসছো কোনো উপকার তো করতেই পারোনি, উল্টে ক্ষতি করেছো বেশি। তুই নিজের কোনো উপকার করতে পেরেছিস? নিজের কাজ নিজের ঠিক মতো করতে পারিস না বলেই তো। পিশাচিনী, রানীমা, দয়া করে, আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনারা নিজেদের ঝগড়াটা বন্ধ করুন। ওদিকে অগ্নি, ভূমি, হৈমীরা এখানে চলে এসেছে। এখন এখন নিজেদের মধ্যে ঝামেলা করে কেন বিপদটা বাড়াচ্ছেন? রানীমা, অপরাধ নেবেন না, আমার কথাটা শুধু একবার বোঝার চেষ্টা করুন। এখন যদি আপনারা দুজন এইভাবে ঝগড়া করেন আর প্রবাল দ্বীপের কেউ সেটা জেনে যায়, তাহলে আমাদের পুরো খেলাটা তো একেবারে শেষ হয়ে যাবে। তাই বলছি, আপনারা দয়া করে একটু শান্ত হন এবং ভাবুন এখান থেকে কিভাবে পালানো যায়। দেখ দেখ, মেয়েটার ঘটে যে বুদ্ধি আছে, তোর ঘটে সে বুদ্ধি নেই। এটা বুঝতে পারছিস না যে আমরা ঝগড়া করলে লাভ কার হবে? ওই ভূমিদের। তারপরেও তুই যদি চাস তাহলে আমার আর কিছু বলার নেই, মরণ দশা। না, ঠিকই বলছো তোমরা, এটা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করার সময় নয়। উপায় বের করতে হবে, একটা কিছু উপায় তো বের করতেই হবে। কি হলো, আবার কি ভাবছিস? পেয়ে গেছি উপায়, আমি পেয়ে গেছি। আমাদের শেষ প্রমাণপত্র। আমার মনে হয় এবার প্রবাল দ্বীপের সবাই আমাদের কথা বিশ্বাস করবে। বেশ, আগে রাজবৈদ্য মশাই এখানে আসুন, ওনাকে সব কথা খুলে বললে তারপরে উনি একটা ব্যবস্থা করবেন হয়তো। হ্যাঁ উনি, কিন্তু আমাদের খুব সাবধানে ভেতরে প্রবেশ করতে হবে।
কারণ ভেতরে রয়েছে রানী মোহিনী, আর সে যদি একবার টের পায় তাহলে প্রবাল দ্বীপের নিরীহ মানুষদের ক্ষতি করে দেবে, আর সেটা অন্যায় হবে। না রাজকন্যা, তা কিছুতেই হবে না। আমরা যে কোনো উপায়ে মোহিনীকে আটকাবো, কোনো নিরীহ মানুষের ক্ষতি হতে দেব না আমরা। এ তো অবিকল ভূমি, অগ্নি আর হুইমিরই চেহারা। এই কারণে তো আমরাও দ্বিধায় পড়ে গেছি বৈদ্যমশাই। বুঝতেই পারছি না কে ভুল আর কে ঠিক। তবে কি এরাই আসল? তাই যদি হয় তাহলে ভিতরে কারা এসেছে? না, এদের সঙ্গে একবার কথা বলা দরকার। বুদ্ধিমশাই বিশ্বাস করুন, আমরা অনেকক্ষণ ধরে শুধুমাত্র আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বৈদ্যমশাই, রাজকন্যা উর্মিমালা আপনাকে ডাকছেন, খুব জরুরি কিছু একটা দরকার। জরুরি দরকার? তবে ওদিকে যারা এসেছে তারা কি নকল? তারা রাজকন্যার কোনো ক্ষতি করবে না তো? না, এক্ষুনি উর্মিমালার কাছে যাওয়া উচিত। শোনো, তোমরা এদের আপাতত এখানেই আটকে রাখো, পরে সময় বুঝে সভাকক্ষে নিয়ে আসবে। এদের বিচার রাজকন্যা উর্মিমালাই করবেন, আমি ওনাকে জানাচ্ছি। বৌদ্ধিমশাই, বৌদ্ধিমশাই, বৌদ্ধিমশাই তো চলে গেলেন। সত্যি তো, বুদ্ধিমশাই তো আমাদের সাথে কোনো কথা না বলেই চলে গেলেন। সেটাই তো আমি ভাবছি, উনি যখন এলেন আমাদের সঙ্গে কথা না বলে চলে গেলেন কেন? শোনো উর্মিমালা, তুমি এই মানচিত্রের ব্যাপারটা যতটা সহজ ভাবছো, এটা কিন্তু আসলে ততটা সহজ নয়। রানী মোহিনী যে কোনো সময় এই মানচিত্র খোঁজ করতে করতে এখানে পৌঁছে যেতে পারে, আর তার একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারে এই মানচিত্রটাকে করায়ত্ত করা। আচার্যদেব, আপনি উর্মিমালাকে এভাবে ভয় কেন দেখাচ্ছেন? তার চেয়ে বরং চলুন না, এই মানচিত্র নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমি উর্মিমালাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, তোমরা মাঝখান থেকে কথা বলে সবকিছুকে আরো জটিল করে তুলছো। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, রানী মোহিনী মানচিত্রের খোঁজে এখানে কেন আসবেন? আর এই বিষয়টা নিয়ে আপনি বা এত চিন্তিত কেন? চিন্তিত তো হতেই হবে না, কারণ মনে রেখো রানী মোহিনী মারাত্মক ক্ষমতাশালী, আর সে যদি একবার এখানে এসে পৌঁছয়, আর আমার মন বলছে সে হয়তো আমাদের রূপ ধরেই এখানে আসবে, তোমাদের সরল বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে, আর এই মানচিত্র যদি তার হাতে একবার চলে যায় তাহলে গোটা পৃথিবী পিশাচের দখলে চলে যাবে। সে কি? এ তো মারাত্মক কথা, তাহলে তো সকলের বিপদ হবে। রানীমা, সত্যি আপনার তুলনা নেই। মামুলো এই মোহিনীটা এত বাড়তি কথা বলে না। সরাসরি কি করে এখান থেকে পালাবো সেটা জানতে চাইলে তো সব লাঠা ঢুকে যায়। না, এ তো দেখছি বেশ জটিল ব্যাপার। তার মানে এই আচার্যদেব অগ্নিভূমিরা ছদ্মবেশী নয়, বরং বাইরে প্রবেশদ্বারের কাছে যারা আছে তারাই ছদ্মবেশী। আর তারা যদি সত্যি ওই রানী মোহিনী হয় তাহলে তো এই ভালো মানুষেরা বিপদে পড়ে যাবেন। না, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। বৈদ্যমশাই, আচার্যদেব কি বলছেন শুনুন, এ তো মহাবিপদ। যদি রানী মোহিনী সত্যি সত্যি ভূমির ছদ্মবেশে এখানে এসে যায় এবং মানচিত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তো এসে যায় না উর্মিমালা, হয়তো এসে গেছে। তার মানে এই প্রবাল দ্বীপে 3টি ছেলে মেয়ে এসেছে, তারা দেখতে অবিকল ভূমি অগ্নিদের মতো। হয়তো রানী মোহিনী ঠিক সময়ে ঠিক কাজটা হয়ে গেছে। পূর্ণিমা, আমার মনে হয় আচার্যদেব
আর ভূমি অগ্নিকে আমাদের উৎসবের জন্য আর আটকে রাখা ঠিক হবে না, হয়তো তাতে বিপদ হতে পারে। ঠিক তাই, ঠিক বলেছেন আপনি। আপনি একদম চিন্তা করবেন না আচার্যদেব। আপনাদের এই মানচিত্র রক্ষার জন্য আমি সমস্ত রকম সাহায্য করব। বৈদ্যমশাই, ওনাদেরকে প্রবালদ্বীপের গোপন প্রবেশদ্বারটা দেখিয়ে দিন। হ্যাঁ আচার্যদেব, আমি আপনাদের এখান থেকে বেরোবার গোপন পথের সন্ধান দিয়ে দেবো। অরুণদশা মূলজা রে, আর গোটা পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে, আর কেউ আমাদের আটকাতে পারবে না। না, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। প্রত্যেকমাসে আমাদের সাথে কথা না বলে কেন চলে গেলেন? এবার আমারও খুব চিন্তা হচ্ছে রে। সত্যি যদি ওই মোহিনী উর্মিমালার সাথে খুব খারাপ কিছু করে ওই মানচিত্র পাওয়ার জন্য, তখন কি হবে? না রাজকন্যা, আর নয়, এখানে আমি আর থাকতে পাচ্ছি না। এবার যেভাবেই হোক প্রাসাদের মধ্যে ঢুকতেই হবে। কিন্তু অগ্নি, আমরা ঢুকবো কিভাবে? এখানে তো কড়া পাহারা রয়েছে। না রাজকন্যা, আর অন্য কোনো উপায় নেই। এদের পরাস্ত করে আমাদের প্রাসাদে ঢুকতে হবে। আসুন রাজকন্যা, এসো হইনি। আসলে আমি তো আর নিজের জন্য চিন্তা করি না, আমার যত চিন্তাই অগ্নি ভূমি ওদের নিয়ে। আপনারা নিশ্চিন্তে থাকুন আচার্যদেব, আপনাদের কোনো ক্ষতি হবে না। এক গোপন পথ দিয়ে আপনাদেরকে যথাস্থানে পৌঁছে দেব, যাতে এই মানচিত্র এবং আপনারা সবাই নিরাপদে থাকেন। সেই বরং ভালো, ধরা পড়ে যাওয়ার আগে। ধরা পড়ে যাওয়ার আগে মানে? আসলে ওই মোহিনীর কথা বলছে। রানী মোহিনীর তো নানান রকমের ক্ষমতা। এই রে, খুব ভুল করে ফেললাম। ভাগ্য ভালো রানীমা সময় মতন সামলে দিলেন। ইস, এর জন্য মনে হচ্ছে পরে খুব বকাবকি শুনতে হবে। হ্যাঁ বলো যা, এই কলকাতা তো প্রতিবার দেখছি একটা না একটা বেফাস কথা বলে দেয়। আচার্যদেব, ভূমি, অগ্নি, তোমরা আমাদের এই প্রবালদ্বীপের যা উপকার করলে আমরা সারা জীবন ধরে তা মনে রাখবো। এই উপকার আমরা কোনো দিন ভুলবো না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই আনন্দ উৎসবে তোমরা সামিল হতে পারছো না। আচার্যদেব, আপনাদের এই প্রবালদ্বীপ থেকে গোপনে বেরিয়ে যাওয়ার সব থেকে সুরক্ষিত পথ হচ্ছে এইটি। এই পথ দিয়ে আপনারা গোপনে এবং নিরাপদে এই প্রবালদ্বীপের বাইরে চলে যাবেন। আপনাদের কেউ কোনো সন্ধান পাবে না। এই পথ এতটাই গোপনীয় যে এই প্রবালদ্বীপের প্রায় কেউই এই পথের সন্ধান জানে না। অনেক ধন্যবাদ তোমাদের। এই প্রবালদ্বীপে তোমরা সবাই খুব সুখে থাকো, খুব শান্তিতে থাকো। হ্যাঁ, এবার তাহলে আমরা বিদায় নিই। চলো অগ্নি, আসুন আচার্যদেব। উর্মিমালা, যাক, উর্মিমালা, তোমাকে যারা সম্পূর্ণরূপে সুস্থ করে দিয়েছে
সেটা দেখে আমাদের খুব শান্তি লাগছে। কিন্তু মোহিনীরা কোথায়? উর্মিমালা, তুমি আমাদের চিনতে পারছো না? বদ্যিমশাই, ওকে একটু বলুন না, আমি আসল ভূমি, ও অগ্নি, আরো আমার বোন হয়নি। রানী মোহিনী, আমরা তোমাকে বিশ্বাস করি না। আমাদের রাজকন্যাকে ভূমি, অগ্নি আর আচার্যদের মিলে সুস্থ করে তুলেছেন, আর তোমরা এসেছো ওর ক্ষতি করার জন্য। আপনি কি বলছেন? আমরা মোহিনী নই, আপনারা আমাদের ভুল বুঝছেন। হ্যাঁ, রানী মোহিনী তো আগেই প্রবাল দ্বীপে চলে এসেছে। না, তোমরা এইভাবে আমাদের সরল বিশ্বাস এবং ভরসার সাথে খেলতে পারো না। প্রকৃত অর্থে যারা অন্যের মঙ্গল করতে চেয়েছে তাদের ব্যাপারে তোমরা ভুল তথ্য দিতে চেয়েছো। তার উপর তোমরা আচার্য দেবের মতো একজন দেবতুল্য মানুষের বিরুদ্ধে কথা বলছো। তাই বৈদ্যমশাই, যত তাড়াতাড়ি সম্ভব এই নকল ভূমি এবং অগ্নিকে বন্দী করার ব্যবস্থা করুন।